হ্যালো বন্ধু, রাধে রাধে। তো আজকে ব্লগ শুরু করছি। আমার দিদিদের বাড়িতে এসেছি, দিদি দেখেছিল। তো আর দুসরা আমার মেয়ে আম খেতে খুব ভালোবাসে, তো আমার দিদি আম কেটে দিচ্ছে। তো আমি এসেছি দিদির বাড়িতে মাছ দেওয়ার জন্য, কেন কি আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তো সেই জন্যই মাছ দিতে এসেছি। তো দিদি দেখেন কীরকম করে আমটা কেটে দিচ্ছে স্লাইসভাবে, দেখেন। তো আমটা বললো যে আমার মেয়েকে খাওয়ানোর জন্য, কেন কি ওর খুব পছন্দ তো আমটা, সেই জন্য ও আম খুব ভালোই খায়। সেই জন্য দিদিটা কেটে দিল, আর সাথে একটা হলো টুথপে দিল, এটা দিয়ে খাওয়াতে বললো দিদি। তো দেখো কীরকমভাবে আমটা খাচ্ছে আমার মেয়ে। তো দেখো, দেখতে থাকো। তো আমার দিদি এখন ডিম ফ্রাই করবে। তো দেখা দেয় প্রথমে পেঁয়াজটা কুচি করে নেব, তারপরে লঙ্কা আর পেঁয়াজ হয়ে গেল। ডিমটাকে একটু ভালো করে কুচি করা হবে, কেন কি ডিম এখনও কুচি করা হয় নাই। তো তো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। তো এখন ডিমটা কুচি করে রেখে দিবে দিদি, তারপরে আপনাদের সব দেখাবে ধীরে ধীরে। তো এখন সব হয়ে গেছে। এর ভিতরে এখন 2 চামচ এর ভিতরে দিদি বেসন ঢেলে দিবে আমার। তো এর ভিতরে বেসনটা ঢেলে দিবে 2 চামচ। তারপরে এর 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 উপর দিয়ে দিবে তোমার 2 চামচ বেসন ঢালার পরে এখন দিবে চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়ো করা মিক্সিতে। তারপরে ধনে পাউডার দিয়ে দিল। তারপরে এখন দিবে হলুদ। তারপরে দিবে একটু স্পেশাল মশলা, যেটা দিদি নিজের হাতে বানিয়েছে, আমাকেও বলে না কি মশলা, এটা খেতে খুব স্বাদ লাগে। তারপরে এখন নুন দিয়ে ভালো করে নুন দিয়ে স্বাদ অনুসার নুন দিয়ে একটা ডিম ফাটিয়ে দিবে, কেন কি পকোড়াটা ভিতর থেকে একটু সফট বি হবে আর বাইরের থেকে একটু ক্রিস্পি বি হবে, ক্রাঞ্চি ক্রাঞ্চি। তো এখন ম্যারিনেশন করে নেবে, ভালো করে ফেটিয়ে নেবে ব্যাটারটা। একদম ডিপ ফ্রাই হবে, তো সেই জন্য তেলের ভিতরে ডিপ ফ্রাই করার জন্য ভালো করে ফেটিয়ে নেবে। তো এখন ফেটানোর পরে এখন গ্যাসে তো কড়াই চড়ানোর ব্যবস্থা হচ্ছে। তো কড়াইটা দিয়ে দিয়েছে গ্যাসে, গ্যাস অন করে দিল। তো কড়াই এখন গরম হয়ে গেছে। তো এখন দিদি তেল দিয়ে দিচ্ছে বাদামের, মুংফলির তেল দিয়ে আমার দিদি চপ ভাজে আর সব জিনিস ভাজে। তো তেল এখন দেখো তেল ঢালা হয়ে গেছে, তেল দেখো গরমই হয়ে গেছে, একদম ঝাল হয়ে যাচ্ছে। এখন প্রথমে একটু ছেড়ে দেখলো তেল ভালো করে গরম হয়েছে কিনা। এখন ব্যাটারটা দিবে। তো দেখো কত সুন্দর লাগছে, অনেক ভালোই লাগছে দেখতে। সাথে সাথে আমিও দিদির কাছে রান্না শিখে যাব বাড়িতে ভিডিও বানানোর জন্য। তো দেখো এক সাইডে লাল লাল হয়ে গেছে, এখন উল্টিয়ে দিবে। এখন উল্টানোর পরে দেখো কত সুন্দর একদম লালটা লালটা ভাব এসে গেছে। তো দেখে তো লাগছে অনেক ক্রিস্পি হবে খেতে। এখন দেখি কেমন, প্রথমবার এরকম ট্রাই করছি বাড়িতে দিদিদের। তো দেখো কত একদম মুচমুচে হয়ে গেছে। তো এখন দেখো থালে ঢালবে, দেখে তো ভালোই লাগছে, একদম ক্রিস্পি ক্রাঞ্চি। খেতে দেখি কেমন লাগে। অবশ্যই খেতে ভালো হবে, কেন কি দিদি সিগারেট মশলা একটু বেশি ভালো লাগে খেতে। সাথে তন্দুরি চাটনিও আছে এটার সাথে, আজকে দিবে না, সস দিয়েই খেতে হবে। তো দেখো থালি একদম সার্ভ করে নিয়েছে, কত দেখেই মুখে জল চলে আসছে। তো এটা এখন আমার জামাইবাবুর কাছে নিয়ে যেতে হবে চেক করার জন্য, ওনাই বলবে, ওনাই জাজ। দেখো এরকম পকোড়া বানিয়েছে মাছের ডিমে। তো আমার জামাইবাবু চেখে দেখবে কেমন হয়েছে। ভালো, অনেক ভালো হয়েছে। কিরকম টেস্ট আসছে মশলা? অসম। দেখো ধনুষ্কা, তুমিও নিয়ে দেখো একবার कैसा हुआ है। তো আপনারাও সবাই বাড়িতে এরকম বানিয়ে ট্রাই করবেন, যেমন বলেন। সবাই ট্রাই করবে ঠান্ডার দিনে। বিকালবেলার নাস্তা অনেক ভালো হবে এরকম করে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন এমন এমন ভিডিও পাওয়ার জন্য।